নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণী গণিত কোষে দেখি 2। আমি এর আগে দুটো পার্টে তোমাদেরকে 1-এর দাগে আর 2-এর দাগে অঙ্কগুলো করে দিয়েছিলাম। এই পার্টে আমি 3-এর দাগের আর 4-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কারণ এই ধরনের আমি ভিডিও বানাই যাতে করে ঘরে বসেই বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝে নিতে পারো। তাহলে শুরু করা যাক অঙ্কে। তিনেরটা কি বলেছে দেখো, বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজায় 5^1/2, 10^1/4 আর 6^1/3। এই তিনটে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে প্রথমে কি করব, প্রথমে এই যে 2, 4 আর 3-এর লসাগুটা বার করে নেব। 2, 4 আর 3, 2 1-কে 2, 2 2-গুণে 4, 3। তাহলে লসাগু কত হলো? 2 1-কে 2, 2 2-গুণে 4, 3 4-এ 12। তাহলে লসাগুটা হলো 12। তাহলে কি করব, আমি এই যে নিচের যেগুলো আছে সংখ্যাগুলো সেগুলো সবকটা বার করে নেব। ঠিক আছে, তাহলে প্রথম কি আছে? প্রথম আছে 5^1/2। তাহলে এটা নিচে বার করতে গেলে কি করতে হবে? আমাকে উপরটাকে 6 আর নিচেরটাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তার মানে এটা হয়ে যাবে 5^6/12। ঠিক তেমনি এটাকে যদি নিচেটা 12 করতে চাই তাহলে একে 3 দ্বিগুণ করতে হবে। তাহলে 3 দ্বিগুণ করলে 10^3/12। এটাকে 12 করতে গেলে 4 দ্বিগুণ করতে হবে, তাহলে 6^4/12। এবার দেখো 5^6/12 এটা সমান কি দাঁড়াবে? এই 12টা 12 ইন্টু 5^6, তাই তো? 10^3/12 মানে কি? 12 10^3। 6^4/12টা কি দাঁড়াবে? 12 6^4। এই যে নিচে যদি থাকে, নিচে যেটা থাকে সেটা রুটের বাইরে এসে এখানে বসে যায়, এটা তোমরা জানো। তাহলে এখানে নিচে 12 আছে, তাহলে এই রুটের বাইরে 12 ইন্টু 5^6। ঠিক এগুলো এভাবে হলো। এরপর দেখো এখানে সব কটাই 12 হয়ে গেছে, তাহলে আমার কোনো সমস্যা নাই। এরপর 5^6 মানে কত সেটা বার করব। তাহলে 5^6 মানে কত? 5^6 মানে 6টা 5-এর গুণফল। 6টা 5-এর গুণ করলে কত হবে সেটা তোমরা গুণ করে তোমরা দেখে নেবে। হ্যাঁ, আমি এটা বসিয়ে দিচ্ছি, আমার জানা আছে বলে 15,625। ঠিক আছে, তাহলে 5^6 সমান 15,625, তোমরা গুণ করে এটা দেখে নেবে। তারপর 10^3 মানে কত? 3টে 10-এর গুণফল। 3টে 10-এর গুণফল কত হবে? একে গায়ে 3টে শূন্য। 6^4 মানে কত হবে? 6টা 4টে 6-এর গুণফল। 4টে 6-এর গুণফল করলে কত হবে সেটা তোমরা দেখে নেবে, আমার মনে আছে বলে বসিয়ে দিচ্ছি 12,996। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো? 5^6/12 সমান দাঁড়ালো রুটের মধ্যে 15,625, তাই তো? 10^3/12 সমান কত দাঁড়ালো? 12 একে গায়ে 3টে শূন্য। আর 6^4/12 সমান কত দাঁড়ালো? 12√6^4 মানে 12,000 1296। এখানের মধ্যে দেখো 15,625টা সবচেয়ে বড় আর 1,000টা সবচেয়ে ছোট, তাই তো? আর এইটা আছে মাঝের। তাহলে প্রথম ছোট থেকে বড় সাজাতে গেলে প্রথম এইটা, তারপর এইটা, তারপর এটা। তার মানে কি? তার মানে দাঁড়ালো আমার 12 1,000 লেস দেন 12,996 লেস দেন 15,625, তাই তো? তাহলে ছোট থেকে বড় এটা হয়ে গেল। তাহলে এইটা কার জন্য এসছে? আমার এইটা এসছে, এটা কার জন্য এসছে? এটা হচ্ছে 10^3/12।
10^3/12টা কার থেকে এসছে? 10^1/4 থেকে এসছে, তাই তো? তার মানে তাহলে অতএব 10^1/4 লেস দেন 1296টা কোথা থেকে এসছে? শেষেরটার জন্য এসছে, শেষটা মানে 6^1/3, তার মানে লেস দেন 6^1/3 লেস দেন, আর সবচেয়ে বড়টা হচ্ছে কত? প্রথমেরটা, তার মানে 5^1/2। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় অঙ্কটা শুরু করা যাক। দ্বিতীয় অঙ্কটা প্রথম অঙ্কটার মতন একই। 3-2 কি বলেছে? 3^1/3, 3^1/3, তারপর 2^1/2, তারপর 8^1/4। একই অঙ্ক। এটা কি করব? নিচেগুলো সমান করার জন্য লসাগু করব। 3 আর 2 এর 4-এর লসাগু আমরা আগেই করেছি, আর আবার করছি। 3, 2 আর 4, 3টা নামলো, 2 1 2, 2 2 4, লসাগু কত হলো? 3 2 6, 6 2 12। তাহলে এখানেও নিচেটা 12 করবো সবকটা। তাহলে 3^1/3 সমান কত হলো? নিচেটা 12 করতে গেলে 4 দিয়ে গুণ করবো, তার মানে 3^4/12। 2^1/2 মানে কত? নিচেটা 12 করতে গেলে 6 দিয়ে গুণ করবো, 2^6/12। 8^1/4 মানে কত? 8^3/12। তার মানে এটা কত দাঁড়ালো? 12 রুটের মধ্যে 3^4। এটা সমান কত দাঁড়ালো? 12 2^6। এটা সমান কত হলো? 12 √8^3। ঠিক আছে। এবার 3^4 মানে কত? 3^4 মানে হচ্ছে 4টে 3-এর গুণফল। 4টে 3-এ গুণ করলে কত হবে? 3 3 9, 3 9 27, 27 3 81। 2^6 মানে কত? 6টা 2-এর গুণফল, 3 4 5 6। 6টা 2 গুণ করলে কত হবে? 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 64। 8^3 মানে কত? 3টে 8-এর গুণফল, 3 8 24, হ্যাঁ সরি 8 8 64, 64কে 8 দিয়ে গুণ, 64কে 8 দিয়ে গুণ করলে 4 8 32, 3 6 8 48, আর 3 51, 512, তাই তো? তার মানে কি হলো? তার মানে 3^1/3 সমান হলো 12 রুটের মধ্যে 81। আর 2^1/2 মানে কত হলো? 12 রুটের মধ্যে 64। আর 8^1/4 মানে কত হলো? 12 রুটের মধ্যে 512। তাহলে এখানের মধ্যে দেখতে পাচ্ছি বড় হচ্ছে সবচেয়ে 512, আর ছোট হচ্ছে 64। তাহলে 64, আর যেহেতু এই যে বাইরে সব কটাই 12 আছে, তাহলে আমার সবচেয়ে ছোট কোনটা? ছোট থেকে বড় সাজাতে গেলে 64টা ছোট। 64টা কার জন্য এসছে? 2^1/2 এর জন্য এসছে। হ্যাঁ, তাহলে 2^1/2টা সবচেয়ে প্রথমে, লেস দেন, তারপর কোনটা? 81। 81 মানে 3^1/3 লেস দেন, তারপর কোনটা? 8^1/4, এটা সবচেয়ে বড়। তাহলে আশা করি দুটো অঙ্কই বুঝতে পারলে। এরপর আমি 3-এরটা পাবো। তিনের দাগে 3-এরটা কি আছে দেখো, তোমরা দেখে নাও। এটা আছে 2^60, 3^48, 4^3/36, 5^2/4। এবার দেখো 60 48 36 24, এবার ভাগ করো। 60 48 36 24,
2 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60, 24 দুগুণে 48, 18 দুগুণে 36, 12 দুগুণে 24, আবার 2 ভাগ করা যায়, 15 দুগুণে 30, 12 দুগুণে 24, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এবার দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 3 4 12, 3 3 9, 3 দুগুণে 6। আর এমন কোনো সংখ্যা নাই যে সব কটাই ভাগ করা যাবে। তার মানে এই সব কটা কি 2 দুগুণে 4, 3 4 12 দিয়ে ভাগ করা যাবে, তাই তো? এই 60, 48, 36, 24, তার মানে এটাকে সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12। সূচকের নিয়ম অনুসারে লেখা যায়, তাই তো? এই যে সূচকের নিয়ম অনুসারে কি হয়, এই বন্ধনী তুলে দিলে 5 12 60। ঠিক তেমনি 3 টু দি পাওয়ার 48টাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 12 48, তাই তো? 4 12 48 মানে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12। 4 টু দি পাওয়ার 336কে লিখতে পারি 4 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 12, এই যে 3 12 36। আর 5 টু দি পাওয়ার 24কে লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 12, তাই তো? সূচকের নিয়ম অনুসারে লেখা যায়। সূচকের নিয়ম অনুসারে কি, এই নিয়মটা একবার বলে দিচ্ছি যে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন, এই নিয়ম অনুসারে এটা লেখা যায়। এবার দেখো এখানে দেখো সব কটা ওপরে 12 আছে। এবার আমি 2 টু দি পাওয়ার 5টাকে কত সেটা বার করি, মানে 5টা 2-এর গুণফল, 3 4 5, কত হবে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 32। 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 3 9, 3 9 27, 27 81। 4 টু দি পাওয়ার 3 মানে কত, 4 টু দি পাওয়ার 3 মানে 4 গুণিত 4 গুণিত 4, 4 4 16, 4 16 64। 5 স্কোয়ার মানে 5 5 25, তাই তো? তাহলে এখানের মধ্যে কোনটা ছোট সবচেয়ে, 25টা ছোট। তারপর কোনটা, তারপর 32, তারপর 64, শেষ 81। 25টা কার জন্য এসছে, 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কি 5 টু দি পাওয়ার 24, এটার থেকে এসছে, তাই তো? তার মানে সবচেয়ে ছোট হচ্ছে 5 টু দি পাওয়ার 24 লেস দেন, তারপর কত 32। 32 কার জন্য এসছে, 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 কার থেকে এসছে, প্রথমটা থেকে এসছে, তার মানে তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 60 লেস দেন। তারপর কোনটা, তারপর 64। 64 কার জন্য এসছে, 4 টু দি পাওয়ার 3 থেকে। 4 টু দি পাওয়ার 3 মানে কি 4 টু দি পাওয়ার 30/6 থেকে এসছে, তার মানে তারপর 4 টু দি পাওয়ার 30/6। আর শেষে হচ্ছে কত, শেষে হচ্ছে 81। 81 মানে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 কার থেকে এসছে, 3 টু দি পাওয়ার 40/8 থেকে এসছে, শেষে 3 টু দি পাওয়ার 40/8। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারলে। এরপর আমি 4 দাগ অঙ্ক করাচ্ছি। 4 দাগের কি বলছে দেখো, চায়ের দাগে বলেছে এটা সমান এটা 1 প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তাহলে বাম পক্ষটা লিখিয়ে গুতে সেটা সমান 1 প্রমাণ করি। তাহলে বাম পক্ষ সমান কত, বাম পক্ষটা হচ্ছে এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি গুণিত এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ গুণিত এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর। এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর মানে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এটা সূচকের নিয়ম অনুসারে হয়, হোল টু দি পাওয়ার পি গুণিত এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার কিউ, এটা মনে হচ্ছে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর। কোন সূচক নিয়ম অনুযায়ী কাটালাম এটা, যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। হ্যাঁ, এটা সূচকের নিয়ম অনুসারে হয়। তোমরা আমার প্রথম যে ভিডিওটা আছে সেটা দেখতে পারো, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো,
তাহলে তোমাদের এই সূত্রগুলো তোমরা কিভাবে এলো বুঝতে পারবে। হ্যাঁ, এবার দেখো এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার পি, মানে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তার মানে হবে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর গুণিত এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর মানেই তো আর কিউ। তাহলে এখানে দেখো সব কটা নিধান আছে, বেস মানে নিধান আছে এ, তার মানে সূচকের নিউমারেটরে কি হবে, এই পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তার মানে কি হবে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর যুক্ত আর কিউ মাইনাস পি কিউ যুক্ত পি আর মাইনাস আর কিউ, পি আর মাইনাস আর কিউ। এখন দেখো প্লাস কিউ কিউ মাইনাস কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, প্লাস আর কিউ মাইনাস আর কিউ কেটে গেল, তার মানে এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে 1। এইখানে কোন সূত্রটা লাগালাম আমি এখানে লিখে দিচ্ছি, এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা এখানে লাগিয়েছি, এটা থেকে যেটা এইটা এসছে। যেহেতু নিধানগুলো সব এক এ, তার মানে এই পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। আর এ টু দি পাওয়ার জিরো মানে 1 সবাই জানে, এ টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো, এম টু দি পাওয়ার জিরো, এগুলো সবই 1 হয়। তাহলে এটা সমানই 1 প্রমাণ করতে বলেছিল, এটা সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে চারের দাগে এক একটা হয়ে গেল। এবার দুইয়েরটা কি আছে, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন, তারপর আছে কি এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল, তারপর আছে কি এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম। তাহলে দেখো এটা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, হ্যাঁ এম মাইনাস এন, তার বাইরে আছে কি এম প্লাস এন। এটা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, তার বাইরে আছে এন প্লাস এন। এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, তার বাইরে আছে এল প্লাস এম। এবার কি হয়, সূচকের নিয়ম অনুসারে এই ব্র্যাকেটটা তুলে দিলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, তাই তো। তাহলে এম মাইনাস এন এর সঙ্গে এম প্লাস এন এর গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক তেমনি এটা গুণিত চিহ্নিত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এর সঙ্গে এন প্লাস এল এর গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক তেমনি এল মাইনাস এম এর সঙ্গে এল প্লাস এম এর গুণ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এটা সূত্রটা হচ্ছে সেই এ প্লাস বি গুণিত এ মাইনাস বি, এটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে কাজে লেগেছি। তাই জন্য এম মাইনাস এন এর সঙ্গে এম প্লাস এন এর গুণ করলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এন মাইনাস এল এর সঙ্গে এন প্লাস এল এর গুণ করলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এল মাইনাস এম এর সঙ্গে এল প্লাস এম এর গুণ করলে এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখন দেখো সব কটাই হচ্ছে নিধানটা হচ্ছে এক্স, তার মানে কি হবে এই সব পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে 1, এটা সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এবার আমি 3 করবো। তিনটা আবার কি আছে দেখে নাও, এটা সমান এল 1 প্রমাণ করতে দিয়েছে, তাই তো। তাহলে বাম পক্ষটা লিখে ফেলো,
বাম পক্ষ কি আছে, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল গুণিত এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল আছে এন প্লাস এল মাইনাস এম গুণিত এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এম। তাহলে দেখো সূচকের নিয়ম অনুসারে এটা কি হয়, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল গুণিত এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম গুণিত এইটা হয় এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এম। ঠিক আছে, এবার দেখো সূচকের নিয়ম অনুসারে এটার সঙ্গে এটা গুণ হয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, এম মাইনাস এন এর সাথে এম প্লাস এন গুণ করলে কি হয়, আগেই বলেছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এবার এটার সঙ্গে এল এ গুণ করলে কি হয়, এল এম মাইনাস এন এল, তাই তো। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এল এর সাথে এম গুণ করলে মাইনাস এল এম, আর এটা এম এল আর কি, এল এম আর এম এল একই, আবার এম এল আর মাইনাসে মাইনাসে প্লাস এন এল। এটা কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এন মাইনাস এল আর এন প্লাস এল গুণ করলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, তাই তো, এটার সঙ্গে এটা গুণ করলে দেখো এন এর সাথে এম গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এম এন আর মাইনাসে মাইনাসে প্লাস এম এল বাই এল এম, যাই করলো না কোনো। ঠিক তেমনি এটা গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার, এখানে সব গুণ চিহ্ন, এল মাইনাস এম আর এল প্লাস এম গুণ করলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এন এর সাথে এল গুণ করলে এল এন, তাই তো, মানে মাইনাস এল এন মাইনাসে মাইনাসে প্লাস এম এন। তাহলে আমার গুণটা হয়ে গেল। এবার দেখো নিদান গুণ যেহেতু সব এইটাও এক্স এটাও এক্স এটা এক্স, তাহলে কি হয়, সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ারগুলো সব যোগ হয়। তার মানে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন, তাই তো। দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল। দেখো মাইনাস এম এল আর প্লাস এল এম একই ব্যাপার, এম এল আর এল এম তো একই ব্যাপার, তাই তো। গুণের সময় কোনটা আগে পরে গুণ করলে সেটা একই হয়, যেমন 5 গুণিত 2 আর 5 গুণিত 2 করলে 10 আর 2 গুণিত 5 করলেও 10। তাহলে এম এর সঙ্গে এল গুণ করলেও যা হবে, এল এর সঙ্গে এম এল গুণ করলেও তাই হবে। তার মানে মাইনাস এম এল প্লাস এম এল এম কেটে গেল, ঠিক তেমনি প্লাস এল এল মাইনাস এল এন কেটে গেল, মাইনাস এম এন প্লাস এম এন কেটে গেল। তার মানে ওপরটা হলো এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এটা সমান ডান পক্ষ। প্রমাণিত। ওকে, 4 দাগের 3-এরটা হয়ে গেল। এবার করব 4 দাগের 4-এরটা। তাহলে অঙ্কটা এবার দেখে নাও, ক্যামেরায় আসছে না বলে এগুলো আমি ছোটো ছোটো লিখেছি, আশা করি তোমরা অক্ষরগুলো সব বুঝতে পারছো। এখানে কাটাকাটিগুলো কোনটা কেটেছি তোমরা বুঝতে পারছো তো আশা করি। যেমন মাইনাস এম এল এর সঙ্গে প্লাস এল এম কেটেছি, এম এল আর এল এম একই ব্যাপার, এন এল আর এল এন একই ব্যাপার, এম এন আর এম এন কেটেছি, তার মানে কেটে কুটে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়েছে। এবার দেখো 4-এরটা করাবো, 4-এরটা দেখে নাও অঙ্কটা।
এই অঙ্কটা করাচ্ছি। তাহলে বাম পক্ষটার সময় লিখছি, বাম পক্ষ হচ্ছে কত, বাম পক্ষ হচ্ছে a টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/x মাইনাস জেড গুণিত a টু দি পাওয়ার 1/y মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1/y মাইনাস এক্স গুণিত a টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/z প্লাস ওয়াই। ওকে, এবার দেখো সূচকের নিয়ম অনুসারে কি হয়, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, তাই তো? তার মানে কি হয়, a টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, এটা হবে গুণিত এটা কি হয়ে যাবে, a টু দি পাওয়ার 1/y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে গুণিত a টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স আর জেড প্লাস ওয়াই হয়ে যাবে, প্লাস নয়, এটা জেড মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা হবে মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই। এবার দেখো a টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড, ঠিক আছে, এইটা আছে কি দেখো a টু দি পাওয়ার, আচ্ছা ওয়াই মাইনাস জেডটাই রইল, কিন্তু ওয়াই মাইনাস এক্সটাকে যদি আমি এক্স মাইনাস ওয়াই করি তাহলে এখান থেকে একটা মাইনাস কমন যাবে, তাই তো? তোমার সেই মাইনাসটা যদি বাইরে আসি, মাইনাস 1/y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। কী করলাম বুঝতে পারলে? এখানে ওয়াই মাইনাস এক্স ছিল, সেটা এক্স মাইনাস ওয়াই করার ফলে এখানে একটা মাইনাস কমন গেল, গুণিত a টু দি পাওয়ার 1/, দেখো জেড মাইনাস এক্সটাকে যদি এক্স মাইনাস জেড করি তাহলে একটা মাইনাস কমন যাচ্ছে, ঠিক আছে, আর জেড মাইনাস ওয়াইটাকে যদি ওয়াই মাইনাস জেড করি তাহলে একটা মাইনাস কমন যাচ্ছে, তাহলে দুটো মাইনাস কমন গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অসুবিধা নাই। তাহলে এখানে লিখে দিলাম কি এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, সাজানো হয়ে গেল। এবার দেখো সব কটার নিধান কি আছে, এ, তার মানে আমি কি হবে, a টু দি পাওয়ার, এই সব কটা যোগ হয়ে যাবে 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1/, এটা মাইনাস হবে, মাইনাস আছে, ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1/x মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। এখানে দেখো কী হবে, a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার, এই তিনটে লসও কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড, এইটার আর এইটার লসাগু কত হবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড, সব কটা জিনিস একবার করে নেবো, তাই তো? তাহলে এটা হলো লসাগু। এবার দেখো যখন এটার সঙ্গে এটা ভাগ করব, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড কেটে গেল, পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেডের সঙ্গে 1 গুণ করলে ওয়াই মাইনাস জেডই হবে, ওকে, মাইনাস। এবার দেখো ওয়াই মাইনাস জেড কেটে গেল, এক্স মাইনাস ওয়াই কেটে গেল, যদি এটার সঙ্গে এটা ভাগ করি এটা কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস জেডের সঙ্গে 1 গুণ করলে এটা এক্স মাইনাস জেডই হবে, প্লাস দেখো এটার সঙ্গে যদি ভাগ করি এক্স মাইনাস জেড কেটে যাবে, ওয়াই মাইনাস জেড কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে এক্স মাইনাস ওয়াই, মানে উপরে কি দাঁড়ালো, a টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে রইল এক্স মাইনাস ওয়াই
এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তার মানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল। তার মানে উপরে হলো এর টু দি পাওয়ার 0 আর নিচে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। তার মানে কি হলো? তার মানে হলো এ টু দি পাওয়ার 0, এ টু দি 0 মানে 1। এটা সমানই ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে 4 থেকে 4টা হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমি পরবর্তী ভিডিওয়ে বাকি অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। ধন্যবাদ।